إنك حميد مجيد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وقال سبحانه وتعالى أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। মনে মনে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার শাফাআতের মাধ্যমে আমরা কিয়ামতের দিন নাজাত পাব, যিনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাজদায় পড়ে কাঁদবেন এবং বলবেন, এরা আমার উম্মত, আমার পরে এরা আমার উপরে ঈমান এনেছিল। যারা রাসূলের তরিকা অনুযায়ী চলবেন তারাই দুনিয়াতে সফল হবেন। যারা রাসূলের তরিকা বাদ দিয়ে নিজেদের মন মতো নিজেদের পীর মাশায়েখ, অলি দরবেশ অথবা মুরব্বিদের বানানো তরিকা অনুযায়ী চলবেন, তারা দুনিয়াতেও অশান্তিতে নিপতিত হবেন, পরকালেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাঞ্ছিত অপমানিত হবে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সফল মানুষ কারা। তারাই তো সফল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। কোথায়? দুনিয়াতে এবং আখিরাতে। কয়টা কথা বললাম?
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন, মানে পুরস্কার দিবেন। কোথায়? পরকালে। আর কোথায়? দুনিয়াতেও। শুধু পরকালে না। যারা সফল হবে তারা আল্লাহ সন্তুষ্টির ছায়াতলে থাকবে। কারা সফল হবেন, আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন। ছোট ছোট কাজ, যেমন একটা কাজ আছে, আল্লাহ বলেন, গত জুমায় বলেছি নামাজের কথা। যারা ভালোভাবে নামাজ আদায় করবেন, নামাজের ব্যাপারে ভীত থাকবেন, নামাজের বিষয়ে ভয় পাবেন। কি কি ভয়? নামাজের সময় হইল, অন্য কোনো কাজ নাই, চলো চলো। নামাজ পড়ার সময় ভীত হবেন, না না না, যেমন তেমন করলে নামাজ পড়লে হবে না। নামাজের আগে ভীত হবেন, ভয় পাবেন, নামাজের জন্য আমাকে ভালো করে অজু বানাইতে হবে। নামাজে দাঁড়ানোর আগে ভয় করবেন, নামাজ পড়ার সময় আমার নিয়তটা সহি করতে হবে। দাঁড়ানো অবস্থায় আল্লাহর ভয় করবেন। কিভাবে? আল্লাহ তাআলা যেভাবে দাঁড়াতে বলেছেন সেভাবেই আমাদেরকে দাঁড়াইতে হবে। হাত বাঁধার ব্যাপারে আল্লাহকে ভয় করবেন। কিভাবে? নবীজি যেখানে হাত বাঁধছেন, আমাকে আপনাকে সেখানেই সেইভাবে হাত বাঁধতে হবে। নাকি নিজের মন মতো বাঁধলে হবে? কিছু কিছু মানুষ বলে, আপনারা শুনবেন, বলে এইগুলো ছোট ছোট ব্যাপার, এগুলো কোনো বিষয় না। কত বড় সাহস! হ্যাঁ, নবীর কথাকে বলে ছোট ছোট বিষয়। ওরা যেটা করে ওইটাই নাকি আসল। যে যেটা করে সেটাকেই বেশি গুরুত্ব দেয়। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইমানদারেরা সফল হবে, ইমানদারেরাই বিজয়ী হবে। কারা? যারা আল্লাহকে ভয় করবে, নামাজে দাঁড়ানোর সময়, নামাজের আগে, নামাজের পরে। আমার নবী হাত বাঁধছেন কোথায়? যদি নাভির নিচে হয় তাহলে সবারই নাভির নিচে হাত বাঁধতে হবে। আর যদি বুকের উপরে হয় সবারই বুকের উপর হাত বাঁধতে হবে। দুইটা তো না। এখানে আল্লাহর ভয়। সাজদা দেওয়ার সময় আল্লাহকে ভয় করতে হবে। কেন? আমি আল্লাহর সবচাইতে এখন কি নিকটবর্তী। বান্দা যখন সাজদা দেয় আল্লাহর এত কাছে হয়ে যায়, সুবহানাল্লাহ, খালি মাটির পর্দাটা বাকি থাকে। বান্দা যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা অর্থ কি? আমরা তাকবীরে তাহরিমা বলি নামাজ শুরু করার সময় যে তাকবীরটা দেওয়া হয়, এর বাংলা অর্থ হইল তাকবীর, এমন একটা তাকবীর, আল্লাহু আকবার, এটা বলা। তাহরিমা, এইটা বলার সঙ্গে সঙ্গে সব কিছু হারাম হয়ে যায়। কি কি হারাম হয়? খাওয়া দাওয়া। নামাজে দাঁড়ায় খাওয়া দাওয়া করা যাবে? চা খাওয়া যাবে না। নামাজে তাকবীরে তাহরিমা হাত বান্ধার পরে কারোর সঙ্গে গল্প করা যাবে? মোবাইল রিসিভ করা যাবে? হ্যালো ভাই, আমি নামাজ পড়তেছি, একটু পরে কথা কব না। এই যে তাকবীরে তাহরিমা হারাম। যখন একটা নামাজি নামাজের মধ্যে বলে ফেলায় আল্লাহু আকবার, তার জন্য সব হারাম হয়ে যায়। একমাত্র হালাল থাকে একজনের সঙ্গে কথা বলার, তিনি হলেন কে? আল্লাহ। আমাদের দেশে আল্লাহর সঙ্গে কথা বলা নিষেধ করে, নাউজুবিল্লাহ।
কি বুঝলেন? আমাদের দেশে নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা নিষেধ করে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে প্রস্তুতি নাও, সানা পড়ো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এটা আমার একতরফা কথা। আল্লাহ, আমি নামাজে দাঁড়াইলাম, আমাকে তুমি দূরে রাখো পাপ থেকে, আমার গুনাহ থেকে, যেই রকম তুমি পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব করেছ। আল্লাহ, তুমি আমার পাপগুলো ধুয়ে দাও, পানি দিয়ে বরফ দিয়ে পরিচ্ছন্ন করে দাও। এই কথাগুলো বলার পরে এইবার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা, আল্লাহর সঙ্গে কথাবার্তা। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইছি, সকল প্রশংসা তোমার। তুমি হলে সমগ্র সৃষ্টি জগতের মালিক, তুমি হলে রাব্বুল আলামিন। তুমি বড় দয়াময়, তুমি বড় মেহেরবান, তুমি বড় সেই আল্লাহ, তুমি রিজিক দাতা, জীবিকা দাতা, তুমি সুখ শান্তি দাতা। আমি তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহ পাক আরশে আজিম থেকে এই কথা শুনে ডাক দিয়া বলে, বান্দারে, তুই আমার প্রশংসা করলে, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমিও তোর সম্মান মর্যাদা বাড়াইয়ে দেব। সূরা ফাতিহা এটার নাম। আল্লাহ রসুল বলেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দা। আল্লাহ বলেন, আমি মানে আল্লাহ এবং আমার বান্দা নামাজি, এই দুইজনের মাঝখানে যখন বান্দা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে, তখন বান্দা আমার সঙ্গে কথা বলে। বাংলাদেশের নিয়ম কি? কলে আলহামদুলিল্লাহ সূরাই পড়তে হবে না। কিরে ভাই, কোন দেশে বাস করি? সৌদি আরবের আলেমরা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কাতার, কুয়েত, আরব আমিরাতের আলেমরা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মিশর, জর্দান, এইসব দেশের আলেমরা বলে সূরা ফাতিহা নামাজে পড়তেই হবে। একমাত্র বাংলাদেশের আলেমরা বলে সূরা ফাতিহা পড়তে হবে না। আজব দেশ। কাতার, কুয়েত, সৌদি আরবের আলেমদের কথা বাদ, দরকার নাই। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা, হবে না নামাজ, লা সলাতা, কোন নামাজ হবে না। এটা নবীর কথা। ইল্লা বিফাতিহাতিল কিতাব, যদি সেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া না হয়। গত জুমাতেও কিছু আলোচনা করেছিলাম, সেটাই আজকে চলবে আরো কয়েক জুমা। আল্লাহ নামাজের মধ্যে ভয়ের কথা বলেছেন। নামাজটা আল্লাহ রসুল বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রসুল এই কথা বলেই তিনি শেষ করেন নাই, তিনি হাতে ধরে ধরে নামাজ শিখাইছেন। এক ব্যক্তি মসজিদের কোনায় এসে নামাজ পড়ল, আল্লাহ রসুলের সামনে আসলেন, আসসালামু আলাইকুম, আমরা যেভাবে বলি হুজুর কেমন আছেন? আল্লাহ রসুল বলেন, ওয়ালাইকুম আসসালাম, যাও নামাজ পড়ে আসো। আরবি ভাষাটা হলো সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ইরজি, ফিরে যাও, নামাজ আদায় করে আসো।
লোকটা আবার গেল, গিয়ে সে আবার নামাজ আদায় করলো, আবার ফিরে এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসবে। আয়েশা বলল, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বললেন, এরজি শব্দের অর্থ ফিরে যাও, যাও, ফাসাল্লি, এবং সালাত আদায় করো, নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, আল্লাহ রসুল বললেন, তুমি নামাজ পড়ো নাই। কেমন ঘটনা! ওই ব্যক্তি নামাজ পড়ে আসতেছে, চোখের সামনে দেখা যাচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি নামাজই পড়ো নাই। কথাটা কেমন হইল? একবার, দুইবার, তিনবার। তৃতীয়বারের সময় লোকটা বুঝতে পারল, মনে হয় আমার নামাজ ঠিক মতো আদায় হচ্ছে না, আমার নামাজ পড়া কি হচ্ছে, ভুল হচ্ছে। আমাদের এখানে কি এরকম কখনো ঘটছে? আমরা তো নিজেই সবাই সব জানি। ইমাম সাহেব যদি কাউকে বলে যে এই যে মুরব্বি, আপনার কিন্তু নামাজ পড়া হয় নাই, যান ভালো করে নামাজ পড়ে আসেন, আর ইমামতি থাকবে না। বলবে যে আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ি, কোনো ইমাম আমার ভুল ধরে নাই, আজকে এই বেটায় আমার ভুল ধরে। অতএব লোকটা আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালোভাবে আমি আর নামাজ পড়তে শিখি নাই, আমাকে শিখাইয়া দেন। কি বললেন? আমাকে নামাজটা শিখাইয়া দেন। আল্লাহ রসুল বললেন, দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, সেজদার জায়গায় চোখ নামাও, 2 হাত কাঁধ বরাবর উঠাও, তারপরে বলো আল্লাহু আকবার, এইভাবে হাত বাঁধো, এবং তুমি দোয়াগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে দোয়াগুলো পড়ো, তাড়াহুড়া না। বাংলাদেশের মুসলমানদের কয়েকটা জায়গায় খুব তাড়াহুড়া, তার মধ্যে একটা হইল মসজিদে আসে দেরিতে, যায় আগে। এটা হইল বাঙালি মুসলমানের স্বভাব। আসে দেরিতে, চালাক মানুষ তো, এত সময় নষ্ট করব। খতিব সাহেব খুতবা দেয় শীতকালে 45 মিনিট, 12টার পরে 1-2 মিনিট যাওয়াও ঠিক না। এখন আমরা জোহরের নামাজ পড়ে ফেলি 1:45, ফলে 1টার পরে খুতবা না যাওয়াটাই উচিত। এখন যারা চালাক মানুষ তারা হিসাব করে, মাত্র 12:15 বাজে, খতিব সাহেব উঠবে, তারপরে এই 40 মিনিট যাক, তাহলে একটু বুদ্ধি করে লেট করে আসছে। আর লেট করে আসলে আরেকটা লাভ আছে, পিছনের দিকে নামাজ পড়া যায়, আর পিছনে নামাজ পড়লে তাড়াতাড়ি মসজিদ থেকে চইলাও যাওয়া যায়। আমরা অনেক মুসল্লিকে দেখি, রাগটা করবেন না, হক কথা বলতে হবে তো। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হবে সফল। আজকের আলোচনার বিষয় দিয়েছি, দূরের শ্রোতারা, দর্শকরা হয়তো স্যাটেলাইটের মাধ্যমে দেখবে যে খতিব সাহেব বিষয় দিলেন, আল্লাহ খুশি হয়ে তার বান্দাকে খুশি হয়ে 25টা জিনিস দেওয়ার ওয়াদা করেছেন, 25-এরও বেশি। এগুলি বড় বড়। কোন বান্দাকে? যেই বান্দা আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে, নবীর তরিকা অনুযায়ী যেই ব্যক্তি তার যাবতীয় ইবাদত বন্দিগি সুসম্পন্ন করেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা আহলুল হাদিসদের তো আমরা বলি কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, কারণ আমাদের পীর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের অন্য কারো ওয়াজ শোনার দরকার নাই, কারণ আমাদের ওয়াইজ বক্তা
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের অন্য কোনো তবলিগের পিছনেও যাওয়া দরকার নাই। ইলিয়াসি তবলিগ, টঙ্গীর তবলিগ, এই যে তবলিগ আছে, এগুলোর পিছনে আহলে হাদিসদের যাওয়ার কোনো দরকার নাই। কেন? আমাদের তবলিগ করিয়া হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অন্য কোনো কারো তরিকা মানার দরকার নাই। আমাদের তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের চার মাযহাবের এক মাযহাবও দরকার নাই। আমাদের মাযহাব হইল মাযহাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শেখার, আমাদের জানার, আমাদের মানার জিনিস দুইটা, একটা হলো আল কোরআন আর একটা হলো আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস, শুদ্ধ হাদিস। আমাদের নামাজ শিখার জন্য বাজারের নামাজ শিক্ষার দরকার নাই। আমাদের নামাজ শিখার জন্য হাদিসের কিতাব। কিছু কিছু আহলে হাদিস আছে এই সত্য সঠিক জিনিসগুলো জানার পরেও এদিক সেদিক দৌড়ায়। মানে নবীর দিনের ভিতরে, নবীর শিক্ষার ভিতরে অনেকের পেট ভরে না, অনেকের তৃপ্তি হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক বলেছেন, সেজন্যই আমি বললাম, আল্লাযীনা হুম, যারা ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে, নামাজ পড়ার ব্যাপারে, নামাজের সময়ের ব্যাপারে, নামাজের নিয়মের ব্যাপারে, নামাজের দোয়া কালামের ব্যাপারে, যাবতীয় বিষয়ে নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় করে এবং খুব ভয় পায়, না জানি আমার নামাজ নবীর তরিকার বাইরে চলে যায়, নবীর তরিকা অনুযায়ী যদি না হয় আপনার নামাজ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় ওজনের জন্য উঠাবে না। ভাই রাগ করেন, বেজার হন, কিছু করার নাই। কে বলছে কথাগুলো? আল্লাহ। সূরা মুমিন, মুমিনের পরিচয় কি? যখন আল্লাহর নবীর হাদিস শুনবেন সব বাদ। কোন পীর ওলিয়া উলিয়া চিনি না আমরা, আমাদের দরকার নেই। আমাদের বিশ্বাস কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় স্বল্প, আল্লাহ পাক তার বান্দাকে পুরস্কার দিবেন। একটু পুরস্কারগুলো শোনাই, 25টা। পরবর্তী সপ্তাহে এগুলোর ব্যাখ্যা করব। এক, যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করবে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, লাহুম, তাদের জন্য আল্লাহ বানায়া রেখেছেন, তৈরি করে রেখেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদের জন্য জান্নাত বানায়া রেখে দিয়েছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। কি কাজ করতে হবে? আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। ঈমান অর্থ বিশ্বাস। বিশ্বাসের অর্থ কি? আমরা বলি বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাসের অর্থ কি? বিশ্বাস হইল আস্থা রাখা, আস্থা রাখা, কনফিডেন্স। কিসের কনফিডেন্স? আমার আল্লাহ আমার মালিক, আমার আর কোনো ভয় নেই। আমার আল্লাহ আমার জীবিকা দাতা, আমার খাদ্য নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আমার আল্লাহর হাতে আমার জীবন। এইটা বিশ্বাস রাখা মানে কি? আস্থা রাখা। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার কাছে মালাকুল মউত আজরাইল না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না। এইটা বিশ্বাস রাখা। আমার যদি মৃত্যু আসে, সারা দুনিয়ার ডাক্তাররা যদি চেষ্টা করে আমাকে 1 মিনিটও বাঁচাতে পারবে না। বিশ্বাস অর্থ কি? আমার তকদির, তকদির আমরা বলি কপাল, কথাটা ঠিক না।
আমিও কপালের দিকে আঙ্গুল দিয়ে দেখাইছি। বাংলাদেশে একটা কথা আছে, কপালে থাকলে ঠেকায় কে, যাহা আছে নসিবে আপনা আপনি আসিবে। এটা ঠিক আছে। নসিব, নসিব মানে হলে ভাগ্য, আমরা বাংলায় বলি কপাল। আপনার আমার ভাগ্যে, তাকদীরে আল্লাহ পাক যেই জিনিস লিখে রেখেছেন ওইটা আপনার এবং আমার হাতে আসবেই আসবে। আপনার একটু টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন তুমি চেষ্টা করতে পারো, অবশ্যই একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তো সেটা তোমার হাতে কিভাবে আসবে? ভাত খাওয়ার জন্য কমপক্ষে আপনাকে একটা প্লেট নিয়ে বসতে হয়। কেউ একজন আপনাকে দাওয়াত দিয়েছে, খাওয়াবে, বলে দিয়েছে যে প্লেট নিয়ে এসেন, আপনি প্লেট ছাড়া গেছেন। সবাই প্লেট নিয়ে গেছে, সবাইকে প্লেটে যিনি খাওয়াবেন তিনি খাদ্য দিতেছেন। এখন আপনাকে দিতে পারতেছে না কেন? কারণ আপনি প্লেট নিয়ে যান নাই। তা আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, আর আপনি হলেন লেনেওয়ালা। আপনি প্লেট নিয়ে যাবেন আল্লাহর কাছে, আল্লাহ এটাতে দেও। এটার নাম হলো চেষ্টা করা। যারা প্রকৃত ঈমানদার তারা কখনো হতাশাগ্রস্ত হয় না। মোমেন কখনো হতাশাগ্রস্ত হয় না। মোমেন কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না। মোমেন অসুস্থ হইলে চিন্তা ভাবনা, টেনশন করে না। মারা যাব আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমরা দুই একজন রুগী দেখতে যাই, সমানে কান্দে, মরে যাব। আরে মর ভাই, তো কান্দার কি আছে? হ্যাঁ, আমারে হাসপাতাল নিয়ে যাও, আমারে বিদেশ নিয়ে যাও, আমারে অমুকের কাছে নিয়ে যাও। তার মানে সে দুনিয়াতে থাকবে কেন? এত দুনিয়াতে থাকার দরকার কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি, তেমন তো কোনো অসুখ ছিল না। একটু জ্বর হইল, কপালটা ঘাইমে গেল, কপালে ঘাম বের হইল। আল্লাহ রসুল আলীকে বললেন, আলী, মৌতের খুব যন্ত্রণা হয়, আমার শরীরটা জ্বলতেছে, একটু পানি নিয়ে আসো, পানি দিয়ে আমার শরীরটা মুছা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আশেপাশের খেজুরের বাগানের ভিতরের কুয়া, মানে উপরে খেজুরের বাগান, এখানে যে কুয়া, এই কুয়ার পানি খুব ঠান্ডা ছিল। আল্লাহ রসুলের জন্য পানি আনা হলো, আমাদের নবীজির শরীরটা মুছা দিলেন। তারপরে আল্লাহ রসুল বলেন, আমাকে একটু বসায় দাও। তিনি একটু ঠেস দিয়া বসলেন। এইবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, যার নাম হলো আব্দুর রহমান, আমাদের বাংলাদেশে বলে সমন্ধি। বউয়ের ছোট ভাইকে বলে শালা, আর বউয়ের বড় ভাইকে কি বলে? সমন্ধি। তো আত্মীয়তার সম্পর্কে আল্লাহ নবীর সমন্ধি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। তাকে বললেন, আমার জন্য একটা মেসওয়াক নিয়ে আসো। উনি একটা ডাল ভেঙ্গে আনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ডালটা দিলেন, বলেন, আয়েশা, এইটা তুমি একটু চাবাইয়া দাও। উনি চাবাইয়া দিলেন। অতঃপর আল্লাহ রসুল মেসওয়াক করলেন এবং এই সময় তিনি বলেছিলেন 3 বার, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। মৃত্যুর খুব কষ্ট, মৃত্যুর খুব কষ্ট, মৃত্যুর খুব কষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছে দিলেন। এই সময় তিনি একটু আরাম পাইলেন। এইবার আলীর দিকে তাকাইয়া বললেন, আলী, আসসালাত, 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 3 বার। আলী, নামাজ, নামাজ এবং নামাজ। তারপরে আরেকটা কথা বলছেন,
ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসী মানে বাড়ির যারা চাকর বাকর এদের ব্যাপারে সাবধান। নিজে যা খাইবা এদেরকেও তাই খাওয়াইবা, এদেরকে অপমানিত লাঞ্ছিত করবা না। এটা ছিল আমাদের রাসূলের শেষ কথা মানুষের সাথে। এইবার তিনি কি করলেন? কোনো ডাক্তার, কোনো কবিরাজ কাউকে ডাকাইলেন না, বরং তিনি কি করলেন? হাতটা উপরের দিকে উঠাইলেন, উপরের দিকে তাকাইলেন, আর তিনি বললেন আল্লাহুম্মা আর রফিকুল আলা, আল্লাহুম্মা আর রফিকুল আলা, আল্লাহুম্মা আর রফিকুল আলা, 3 বার। এর বাংলা অর্থ হলো, হে আমার প্রিয়তম বন্ধু। কারে ডাক দিছেন? আল্লাহরে। দেখছেন? আর আমরা তখন কান্দি, আমি মরে যাবো, মরে যাবো। আরে তুমি তো তখন কালেমা পড়বা, খুশি। আমি কার কাছে যাচ্ছি? আমার আল্লাহর কাছে। আল্লাহর চাইতে আপনজন আর কেউ নাই। আপনার বাবা আপনাকে ছেড়ে যাবে, আপনার ছেলে আপনাকে ছেড়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাবে, দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে যাবে, সবাই আপনাকে পরিত্যাগ করবে, কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো পরিত্যাগ করবে না। এটার নাম কি? ঈমান। এই ঈমানদারদের জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে এবং যারা নেক আমল করবে তাদের জন্য লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাতের ওয়াদা। বলি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, যারা নেক আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা তাদের জিহ্বা 2 ঠোঁট, এই যে 2 ঠোঁট, এই জায়গায় কোরআন মাজিদে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা এই 2 ঠোঁট দিয়ে আজে বাজে মিথ্যা বানাওয়াট, চুগলখুরি, ধোকাবাজি, দোকানে বসে আড্ডা, দোকানে বসা মানেই কিছু মিছা কথা, কিছু গালগপ্প, সব শেষ। টঙ্গির ওদিকে মেসমার লাগিয়া গেছে, আসলে কিছুই নেই, সিম্পল। হয় বা কিছু গন্ডগোল হয়েছে, এইটা বলার কি আছে? আরে আর নাই, এই যে ডিসেম্বর মাস পার হবে না, এই সরকার শেষ, ভারত আক্রমণ করে ফেলতেছে। আজকের খবর সাংঘাতিক ভয়ানক, অহেতুক খালি মিছা কথা। যখন গল্প করে মানে গল্প করে দোকানে বসে, তখন মনে হয় তার চাইতে বড় রাজনীতিবিদ বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নাই। এ সব জানে, এ বিবিসি বাংলা। একটা কথা বলার জন্য 90টা মিছা কথা বলে। আবার আমি 2-1 জায়গায় দেখছি, সাফাবাজ যদি সাথে আরেকজন পড়া যায়, তাহলে 2 সাফাবাজে একজন আরেকজনের ডাউন দেওয়ার জন্য, হাই রে হাই, কি যে মিথ্যা আর কি যে বানাওয়াট কথা বলে। আল্লাহ এদের সম্পর্কে বলেন, এটা কোরআনের আয়াত রে বাবা। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা আজে বাজে বানাওয়াট মিথ্যা কথা, ধোঁকাবাজি কথা, এই ধরনের কথাবার্তা থেকে যারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আচ্ছা, এটা তো আল্লাহর ওয়াদা। নবীজি কি বলছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? এই শোনো, তুমি যদি 2টা জিনিসের
জিম্মাদার হতে পারো। জিম্মাদার মানে কি? দায়িত্ব নিতে পারো। তাহলে আমি নবীও তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। নবীজি বলেন শুধু আমি একা না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যাবে। দুইজন জিম্মাদার যদি হয়, একজন হইলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজনকে স্বয়ং আল্লাহ। ফি জিম্মাতিল্লাহি ওয়া বি জিম্মাতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় এবং সেই ব্যক্তি আল্লাহর রাসূলের জিম্মায় চলে যাবে। আপনি যদি দুইটা জিনিসের জিম্মাদার হইতে পারেন, এক, দুই ঠোঁট, মুখের জিম্মাদার। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, এই মুখ দিয়ে চুগলখড়ি করব না, এই মুখ দিয়ে গীবত করব না, এই মুখ দিয়ে গালিগালাজ করব না। আমাদের অনেকের মধ্যেই গালিগালাজ করার খুব অভ্যাস আছে, খুব খারাপ খারাপ কথা বলে ফেলাই, যেগুলো আসলে কান দিয়া শ্রবণ করাটাও কঠিন। মহিলারাও খুব আজে বাজে কথা বলে। মা বোনদের মধ্যে খুব একটা খারাপ অভ্যাস আছে, এরা এক জায়গায় বসলেই অন্য বাড়ির মহিলার দোষ ত্রুটি, অন্য বাড়ির মহিলার হাজবেন্ড যদি মোটা হয় এটাও দোষ, যদি চিকন হয় এটাও দোষ, যদি বেশি খায় এটাও দোষ, যদি লম্বা হয় এটাও দোষ, যদি খাটো হয় এটাও দোষ। এটা আমাদের বেড়াইতে বাংলাদেশে না, নবীর জামানায়। কার জামানায়? নবীর জামানায় 8-9 জন মহিলা একসাথে বসছে আর শুরু করছে কার জামাই কেমন। একজনও ভালো বলে নাই। এটা বুখারী শরীফের ভিতরে হাদিসটা আসছে। হ্যাঁ, আল্লাহ রসুলের এই হাদিস থেকে প্রমাণিত হয় মেয়েরা সব সময় একজন আরেকজনের পিছনে লেগে থাকে। যেমন আল্লাহ তাআলা জবানের হেফাজতকারীকে জান্নাত দিবেন, আবার এই জবান দিয়ে কোনো মানুষ যদি, আপনি হাঁটতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে খেজুর গাছ তৈরি হয়ে যাচ্ছে, আপনি এই মুখ দিয়ে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগান হয়ে যাচ্ছে। আপনি এই জবান দিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনার উপরে আসমান জমিন পরিমাণ খুশি হয়ে যাচ্ছেন। আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার নেকির পাল্লা ভরাট করে দিবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা এবং সম্পদ বৃদ্ধি করে দিবেন। আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল বলেন এই কথা বললে আল্লাহ খুশি হয়ে যায়, মিজানের পাল্লা ভরে নেকি দেয়। একদিকে আপনি আজে বাজে কথা বাদ দিলেন, যেখানে গল্প হয়, মিথ্যা কথা হয়, আড্ডা হয়, আপনি সেখানে গেলেন না, আপনি বসলেন না, আপনি আস্তাগফিরুল্লাহ বলে চলে আসলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব দামি কথা। আস্তাগফিরুল্লাহ শব্দটা খুব দামি কথা। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক দিবেন। এখন 1-2 দিন আস্তাগফিরুল্লাহ পড়িয়া আগামী শুক্রবার আইসা যদি বলেন আপনার খুতবা শুইনা আমি তো 3-4 দিন একটা আস্তাগফিরুল্লাহ পড়লাম 2 লাখ টাকার জন্য, কই টাকা তো পাইলাম না, তো এটা হইল আল্লাহকে ধোঁকা দেওয়া। আপনি আসলে মনের থেকে আস্তাগফিরুল্লাহ বলেন নাই, আপনি বলছেন কি জন্য? যাতে 2 লাখ টাকা পাওয়া যায়। তো এইভাবে বললে কি পাওয়া যাবে? না না, আপনাকে বিনয়ী নম্র হয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বলতে হবে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এইভাবে বলতে বলতে এক সময় আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। অতএব যখন আপনি কিছু আল্লাহর কাছে বলবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে।
মোমেন বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ সাহায্য করবেন। মোমেন বান্দার সঙ্গে স্বয়ং আল্লাহ থাকেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে রক্ষা করেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা দান করেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে নূরের ভিতরে নিয়ে আসেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। মোমেন বান্দাকে নেক আমলের পুরস্কার জান্নাত দিয়ে দান করবেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। মোমেন বান্দাকে শত্রুর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকার মধ্যে বরকত দান করেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যত সব দুশ্চিন্তা আছে, টেনশন, আল্লাহ রাব্বুল আলামিন তার টেনশন দূর করে দেন। মোমেন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান পর্যন্ত যদি পাপ করে ফেলে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ইমানদার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। মুমিন বান্দার যত মনোবাসনা আছে আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দেন। মুমিন বান্দার দুঃখ দুর্দশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করেন। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়ে দেন, নেতৃত্ব দান করেন। মুমিন বান্দার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী সাহায্য প্রেরণ করেন। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে হেফাজত করেন। 25 নম্বর, মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করেন। এই হলো 25টা। জানি না কয়টা মনে আছে, আমি একদমই বলে গেলাম। কিছুই কিন্তু বাদ নাই। আপনার খাবারও দিবে, রিজিক দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সামনে আবারও এই বিষয় নিয়ে বিস্তারিত কথা শুনবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر